হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বুম্বাদা, যিশুদা, শুভশ্রীদি অভিনীত নতুন সিনেমা, তার নতুন গান বেরিয়ে গেছে চেনা শহর। গানটার মিউজিক দিয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। সেই গানটা কেমন হলো সেটা নিয়ে তো কথা বলবো। এবার তার আগে একটা জিনিস আমি খেয়াল করলাম, একটা অদ্ভুত জিনিস, যে এই অভিমান সিনেমাটা অনেক কিছু না ফ্লিপ ফ্ল্যাপ করে দিয়েছে। আপনারা কতজন খেয়াল করেছেন আমি জানি না, বা নোটিস করেছেন জানি না, বাট আমি না নোটিস করেছি। সেটা হচ্ছে, দেখবেন, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, তিনি অভিমান সিনেমার ডাইরেক্টর, এবং তিনি প্রিভিয়াসলি কিছু ভালো ভালো সিনেমা তৈরি করেছে যেগুলো ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে এবং মানুষেরও পছন্দ হয়েছে। তিনি এই সিনেমার ডাইরেক্টর। এবার ইন্দ্রজিৎ দাশগুপ্তকে মেজরলি আমরা কি কারণে চিনি? মিউজিক ডাইরেক্টর হিসাবে। তিনি সিনেমা ডাইরেক্ট করছেন, এবং যাদেরকে আমরা সিনেমা ডাইরেক্টর হিসাবে চিনি, লাইক সৃজিত মুখার্জি, তিনি এই সিনেমাতে গান লিখেছে। আদর বলে গানটা সৃজিত মুখার্জির লেখা। এই যে এই গানটা চেনা শহর, এটা কে লিখেছে? কিউ। তো যারা ফিল্ম মেকার তারা গান লিখছে, এবং যিনি গানের জগতের সঙ্গে যুক্ত তিনি ফিল্ম মেকিং করছে। জাস্ট আমি শেয়ার করলাম, হ্যাঁ, মানে আমি দেখতে পেলাম, আমি এক্সপিরিয়েন্স করলাম এটা, এই জন্য আপনাদেরকে বললাম জিনিসটা। এটা এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। এবার যদি এই গানটাতে আসি যে কেমন হলো গানটা, দেখুন গানটা খুব ভালো হয়েছে, কিন্তু এই গানটা না একটা জিনিস আছে যেটা আমি আপনাদের কাছে আগে থেকে ক্লিয়ার করে দিই। এই গানটা না এক একজনের এক এক রকম লাগতে পারে, কারণ ইন্দ্রদীপ দাশগুপ্ত মেজরলি যেরকম ধরনের মিউজিক দেয় বা যেরকম ধরনের মিউজিক ডিজাইন করে আসে, তার থেকে না এই গানটার মিউজিকটা কিছুটা আলাদা। মানে তিনি সচরাচর যে ধরনের মিউজিক করে আসে, টিপিক্যাল ইন্দ্রদীপ দাশগুপ্ত মিউজিক, এটা কিন্তু সে ধরনের মিউজিক নয়। হ্যাঁ, তার টাচটা আছে, কিন্তু তবুও কিছু নতুন করার চেষ্টা, কিছু অভিনব করার চেষ্টা, কিছু আলাদা করার চেষ্টা, যেটা হয়তো কিছু মানুষের ভালো লাগবে, যেরকম আমার লেগেছে। আবার কিছু মানুষের এটা ভালো নাও লাগতে পারে। কিন্তু এই গানটার একটা ম্যাজিক হচ্ছে, যাদের ধরুন প্রথমবার শুনে গানটা ভালো লাগবে না, আমি তাদের তাদের জন্য এটা বলতে চাই, তারা না আরো দু তিনবার শুনবেন, কারণ এই গানটা আপনি যতবার শুনবেন গানটার ম্যাজিকটা ততটা খুলবে, গানটার টেস্টটা ততটা বেরিয়ে আসবে বলে আমার মনে হয়। তো আপনারা যারা যারা একবার শুনেছেন, গানটা শুনে জাজ করছেন যে গানটা হয়তো ভালো নয়, আমি তাদেরকে বলবো বা সাজেস্ট করবো, এবার বাকি তো আপনাদের ব্যাপার, আপনারা আরো দু তিনবার শুনুন গানটা, তাহলে দেখবেন গানটা আরো বেশি ভালো লাগছে। যতবার শুনবেন তত বেশি ভালো লাগবে গানটা, ওই ম্যাজিকটা ক্রিয়েট করতে পারে। এই গানে বিশেষত বুম্বাদাকে বেশি স্পেস দেওয়া হয়নি, স্পেস দেওয়া হয়েছে যিশুদা এবং শুভশ্রীদির যে কেমিস্ট্রি, তাদের যে সম্পর্ক, সেই জিনিসটাকে এখানে টাইম দেওয়া হয়েছে, বা সেই জিনিসটাকে জায়গা দেওয়া হয়েছে। এবং তাদের দুজনের যে মোমেন্টস গুলো, ওগুলো ভালোভাবে ফুটে আসে। যেমন একটা জায়গায় পুরো ড্রিমল্যান্ডের মতো সাজিয়েছে, ওখানে লাইটের কাজ খুব ভালো লেগেছে, যে একটা পুরো অন্ধকার জায়গা, জঙ্গলের মতো, পেছনে ব্যাকগ্রাউন্ডে তারা দুজন সামনে আগুন পোহাচ্ছে, এবং পেছনে ব্যাকগ্রাউন্ডে ভায়োলেট কালারের একটা কালার টোন, ব্লু কালারের একটা কালার টোন দিয়ে লাইট দুটোকে সেট করে পুরো ড্রিমল্যান্ডের মতো করা হয়েছে। জিনিসটা ভালো। এরকম যে ছোট ছোট মোমেন্ট গুলো উঠে এসছে, সেটা ভালো। আর প্রত্যেকবার যখন আমি এর টিজারের রিভিউ করেছি, ট্রেলারের রিভিউ করেছি, বাকি গানগুলো রিভিউ করেছি, তখন আমি বলেছি যে তিনজনকেই অসম্ভব ভালো লাগছে। এবার দেখার যে সিনেমাতে তিনজনের কেমিস্ট্রিটা কিরকম ভাবে ওয়ার্ক করে, বাবা ছেলের কেমিস্ট্রি, শুভশ্রী এদের মাঝখানে কি করতে আসছে, তার সঙ্গে দুজনের সম্পর্ক, সেই সম্পর্কটা কিভাবে ফুটে আসে, ইমোশনটা কিভাবে ফুটে আসে। সিনেমা বেরোচ্ছে 19 তারিখ, তাড়াতাড়ি বেরোচ্ছে, আর বেশি দিন বাকি নেই। তো সিনেমাটা দেখবো, অবশ্যই রিভিউ করবো, কিন্তু যতগুলো গান বেরিয়েছে সেই গানগুলো ভালো, মন জিততে পেরেছে। এই যে অভিমানের গানটা, এই গানটা না, যদি আপনার অভিমান হয়, আপনার রাগ হয়, আপনি যদি গানটা একা একা শুনেন, দেখবেন রাগটা কখন গলে জল হয়ে গেছে। সেই জিনিসটা নেই গানটা ক্রিয়েট করতে পারে। ভালো লাগছে গানটা শুনতে, গানটার পিকচারাইজেশন থেকে শুরু করে মিউজিকে যেভাবে একটু নতুনত্ব আনার চেষ্টা করেছে। কিউ লিরিক্সটা ভালো লিখেছে। দেখুন লিরিক্সটা, সৃজিত মুখার্জির লিরিক্স তো আমি বলেছিলাম, তার লিরিক্সটা ভালো, এমন নয় যে দেখে মনে হচ্ছে যে ভাই ডাইরেক্টর নাম করা আর্টিস্ট, চলো লিখিয়ে দিলাম, লিখতে পারে না বাট লিখিয়ে দিলাম, এই লিরিক্স গুলো সেরকম মনে হচ্ছে না। এদের দুজনকেই দেখে মনে হচ্ছে যে লেখার হাতটা আছে। কিউ এত ভালো গান লিখতে পারে আমার ধারণা ছিল না। বা সৃজিত মুখার্জি, সারপ্রাইজিং যে ওরকম ধরনের গান সৃজিত মুখার্জি লিখছে, তো তাদের লেখার মধ্যে দম আছে, তাদের লেখাটা ভালো, এখানেও ভালো লেগেছে। এই গানটার মধ্যে একটা জিনিস যেটা বলতে পারেন খামতি, যে মেল যে ভয়েসটা, সেই মেল ভয়েসটা আরেকটু প্রমিনেন্ট হলে ভালো হতো। মেল ভয়েসটা কোথাও যেন যাচ্ছে না গানটার সঙ্গে, ফিমেল ভয়েসটা ভালো, বাস মেল ভয়েসটা কোথাও যেন গানটা একটুখানি ডাউন করে দিচ্ছে। ওই জায়গাটা ছাড়া গানটার মধ্যে আর কোনো নেগেটিভ দিক নেই। বা গানটা আমার খুব ভালো লেগেছে সত্যি। গানটা যতবার শুনবেন ততবার ভালো লাগছে। অভিমান হলে বা রাগ হলে গানটা শুনলে জল হয়ে যাবে রাগগুলো। তিনজনকে ভালো লাগছে দেখতে, যেভাবে সেট ডিজাইন করেছে, যেভাবে জিনিসটাকে দেখানো হয়েছে, মোমেন্ট গুলো তুলে আনার চেষ্টা করে গানটা, আমার বেশ ভালো লেগেছে সব দিক থেকে গানটা। কারা কারা শুনেছেন গানটা, আপনাদের কি মতামত, যারা যারা শোনেননি জানি গিয়ে শুনুন, শুনে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।